বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই হতো থোড়া থোড়া। আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে তো বোঝা যায়। মানুষের বদনাম নিয়ে তো ব্যস্ত সবসময়। মানুষের কি নিয়ে ব্যস্ত? বদনাম নিয়ে। আলোচনা যদি করা হয় তাহলে বলবো মৌলভী সাহেব চোখ রাঙিয়ে রাঙিয়ে বক্তব্য দিচ্ছে, অবাক দুনিয়া। তাহলে কি করে বক্তব্য দেবো? এবার বক্তব্য দেবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মা এইটা করতো, ওটা করতো, সূর্যের বক্তব্য দেবো কি? সূর্যের আলোচনা যেমন করতে আসলে কিছু মানুষ থাকে যাদের সুর করে আলোচনা করলেও দোষ হয়, যাদের একটা করে বাক্য কেটে কেটে আলোচনা করলে তাদেরও দোষ হয়। তো যদি তাই দোষ হয় তাহলে ক্লাসটা তোমাদের কাছে নিতে হবে। 10 বছর মাদ্রাসায় করে তাহলে কি করলাম? যদি বক্তব্য তোমাদের কাছ থেকে শিখতে হবে, যদি তোমাদের কাছ থেকে নামাজ পড়া শিখতে হবে, তাহলে 10 বছর মাদ্রাসায় করে কি করলাম? তাহলে তো মাটি কাটা, মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, ওটাই তো ভালো ছিল আমাদের। আসলে জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজিদে 2-1টা ছিটকুটি থাকবে, 2-1টা ছিটকুটি থাকবে, কথা সত্য। আর ইমাম সাহেবদেরকে এটাকে মেনে নিতে হয়। যারা ছিটকুপড়ি এদের কাছ থেকে কি করে নিতে হয়? মেনে নিতে হয়। মানে এদেরকে যদি না মেনে নিয়ে, 2-একটা ছিটকুপড়ি যদি না থাকে, তাহলে দেখবেন আলোচনা খুব একটা মানাবে না, খুব একটা কি হবে না, মানাবে না। চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা করার কিছু নেই। কেন বলবেন আপনি যে চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা হচ্ছে বা করছে আলেম উলামাগণ? আরে আলেম উলামাগণ জালসার স্টেজে কাউকে কটক্ষ করে আলোচনা করে এটা আমরা বুঝি না, বা কাউকে কটক্ষ করে আলোচনা করতে হবে এখানে এভাবে আলোচনা হয় না, কোন উলামায়ে কেরাম এভাবে আলোচনা করে না। তাহলে কথা বলতে গেলে মেপে বলা লাগবে, কথা বলতে গেলে সতর্কতামূলক বলতে হবে। আসলে আলেমদেরকে কিছু মানুষ অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। আলেমদেরকে অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। কিছু মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে, আর কিছু মানুষ রয়েছে যাদের চুলকানি, সুসংদেরকে সারমে চামেলিকা তেল বলছে, ছুটছার মাথায় যত তেল ঢালো ওই ছুটছা ছুটছেই থাকবে, বুঝলেন? আর আলেমদের মধ্যে সব থেকে যারা মহিলা মানুষ তারা বেশি সম্মান করে, ওরা অত্যন্ত সম্মান করে আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে। আর কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালোবাসে আলেমদেরকে, সম্মান করে। আর কিছু মানুষ তো থাকবে যে সুসংদেরকে সারমে চামেলিকা তেল, ছুটছার মাথায় যত তেল ঢালো ওই ছুটছা ছুটছাই থাকবে, ওর গন্ধ গন্ধই থাকবে, ওর চুলকানি চুলকানিই থাকবে। তাহলে আমরা সুসংদেরকে সারমে চামেলিকা তেল না হয়ে আমরা ভালো মানুষের আখলাক চরিত্র দেখিয়ে আমরা জীবনযাপন করব। আর ছিটকুপড়ি হয়ে এই ইমাম সাহেবদের পিছনে লেগে 5 পয়সা লাভ হবে না। কোন ইমাম সাহেবের পিছনে লেগে আপনি লাভ করতে পারবেন না। ওরা 10 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছেন,